আড়াআড়ি ভাগ হয়েছে তৃণমূল। বিদ্রোহী ঋতব্রতদের নেতৃত্বে বিধানসভায় মাথা গুজিয়েছে ভালো তৃণমূল। বিধানসভায় বিরোধী দলনেতার পদ আগেই গিয়েছে, হাতছাড়া হয়েছে মুখ্য সচেতক পদও। এবার বিধানসভায় আরও কোণঠাসা কালীঘাট পৌঁছে তৃণমূল। বিধানসভার বিএ কমিটিতে কালীঘাট তৃণমূলের কাউকে রাখা হয়নি। তালিকায় একাধিক ঋতব্রতপন্থী বিধায়কের নাম রয়েছে, এমনকি নামমাত্র প্রতিনিধিত্ব থাকা বাম, কংগ্রেস, আইএসএফ বিধায়কদেরও নাম রয়েছে। গত 19 জুন নতুন এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে বিজেপির বিধায়কদের পাশাপাশি জায়গা পেয়েছে ঋতব্রতপন্থী বিধায়ক তথা মুখ্য সচেতক আখরুজ্জামান, বিধায়ক বিপ্লব মিত্র, সমীর কুমার জানারা। আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খানরাও। সিপিএমের মুস্তাফিজুর রানা, আইএসএফের নওশাদ সিদ্দিকী, কংগ্রেসের মেহতাব শেখ, আম জনতা পার্টির হুমায়ুন কবিরের নামও রয়েছে কমিটিতে। শুধু নেই কালীঘাট তৃণমূলের কেউ। আসলে স্পিকার আগের মতোই ঋতব্রতপন্থীদেরই তৃণমূলের প্রতিনিধি হিসেবে ধরে নিয়েছেন। বিধানসভার নতুন বিএ কমিটির সদস্যরা হলেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদত্ত মুখোপাধ্যায়, মালতী রাভা রায়, বিশাল লামা, উমেশ রায়, অনুপম বিশ্বাস, বিরাজ বিশ্বাস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অম্লান ভাদুরী, আখরুজ্জামান, বিপ্লব মিত্র, সমীর কুমার জানা। আমন্ত্রিত সদস্যরা হলেন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মেহতাব শেখ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বঙ্কিমচন্দ্র ঘোষ, পার্থসারথী চট্টোপাধ্যায়, সুদীপ কুমার মুখার্জি, অরুণ হালদার, সন্দীপন সাহা, জাভেদ আহমেদ খান। বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটিগুলির মধ্যে একটি হলো এই বিজনেস অ্যাডভাইজারি কমিটি। অধিবেশন কবে শুরু হবে, কতদিন চলবে, অধিবেশনে কি বিল আসবে, কতক্ষণ আলোচনা হবে, সবটা নির্ধারণ করে ওই কমিটি। অর্থাৎ গোটা বিধানসভার কার্যবিবরণী নিয়ন্ত্রণ করে এই বিএ কমিটি। সেই কমিটিতে কালীঘাট তৃণমূলের কোনো প্রতিনিধি না থাকার অর্থ সদনের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণেরও আর কোনো ভূমিকা থাকবে না কালীঘাটে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।